পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তারা জানান, আশ্বাস বাস্তবায়ন না হলে আবারও মাঠে নামবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, পলিটেকনিক শিক্ষার্থীরা আলোচনার বিষয়ে আর কি জানতে পারলেন, বিস্তারিত জানাবেন আমাদের। না, গতকাল থেকে পুরো রাজধানীতে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল এই পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে। যে আন্দোলনের প্রেক্ষিতে তারা আজকেও কর্মসূচি ঘোষণা করেছিল রেলপথ এবং সড়কপথ অবরোধের, কিন্তু আজকে সকালবেলা তারা সরকারের পক্ষ থেকে একটি আশ্বাস পেয়েছিল যে তাদের দাবি দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে শোনা হবে। যে কারণে তাদেরকে আজকে 18 সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে প্রবেশ করতে দেয় এবং তারা বেলা 12টার দিকে অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের একজন অতিরিক্ত সচিবকে শিক্ষা উপদেষ্টার নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী উনি স্টুডেন্টদের সাথে বৈঠকে বসেছেন। বেলা 12টার পর থেকে বৈঠক চলছে এবং এখন পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী প্রায় বৈঠকটি এখনও চলমান। কারণ শিক্ষা উপদেষ্টার নির্দেশনায় যে অতিরিক্ত সচিব বৈঠকটি সভাপতিত্ব করছে, সেখানে উনি যেটি বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলনের পথ থেকে সরে আসার জন্য সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং তাদের দাবি দেওয়াগুলো খুব সাময়িক সময়ের মধ্যেই যে সমাধান করা যাবে এমন না। তারা বলতে চাচ্ছে যে এটি পর্যায়ক্রমে তাদের দাবি, যেগুলো যৌক্তিক দাবি, সেগুলো মেনে নেওয়ার জন্য তাদেরকে বোঝানো হচ্ছে। এবং যে 18 সদস্যের প্রতিনিধি দলটি এসেছে শিক্ষার্থীদের, তারা এখনও ভিতরে রয়েছে। তারা বারবার বলছে যে আমাদের দাবি মানা না হলে আমরা আবার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিব। তো এই পরিস্থিতির মধ্যেই বৈঠকটি এখনও চলমান। বৈঠক শেষ হলে হয়তোবা আপনাদের আমি আরও বিস্তারিত বৈঠকের সিদ্ধান্ত কী হয়েছে সেই ব্যাপারে আপনাকে জানাতে পারবো। নিশ্চয়ই সেখানকার সবশেষ তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে জেনে নেব। ইমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।